বাগবাজার ঘাটে এসেছি, কিছু না একটা আমি বিভৎস ডায়লগ দিচ্ছি, বাবা এই দিয়েছে ওই দিয়েছে সেই দিয়েছে। আমি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে গ্রিনার এই মাইকটা কিনেছি। এই মাইকটা জানি না আদৌ ভালো কি খারাপ, আজকেই যদি খারাপ হয় আজকে আমি চেঞ্জ করতে পারবো, কালকে বাড়িতে ভয়েসে কোনো কাজ হচ্ছিল না। আজকে যেহেতু লাস্ট ডেট চেঞ্জ করার মতন, তাই আজকে এটা কাজ করছে, জানি কালকে তো আবার খারাপ হয়ে যেতে পারে, না কাজ করতে পারে, এরকমটা প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসে হয়। যতদিন পর্যন্ত ওয়ারেন্টি থাকে ততদিন পর্যন্ত খারাপ হয় না, যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায় তখন সেটা খারাপ হয়ে যায়। মাইকটা গলায় লাগানো আছে, এখন এটা ইকো মোড মনে হয় করা আছে। যদি কাজ হয় তাহলে তোমরা যদি কেনো তো কেনার ইচ্ছা থাকলে কিনবে, যদি না কাজ হয় ফালতু কোম্পানি বলেও কিনবে, ভুলভাল উচ্চারণ করবে, যে বাদ দাও, ওইসব শোনার দরকার নেই। পায়রাগুলো খাচ্ছে। আমার মাইকটা আদৌ কাজ করছে কি জানি, কি শোনা যাচ্ছে কি, আমি যারা ভিডিও দেখবে তারাই হয়তো বুঝতে পারবে আদৌ এটা কাজ হচ্ছে কি হচ্ছে না। বাগবাজার ঘাটে এসেছে মাইক চেক করতে, কত অজস্র টাকা। আমার আবার 27 তারিখ থেকে পরীক্ষা, আমি 25 তারিখে বাগবাজার ঘাটে বসে আছি। বাহ, যে সাপ্লিটা পাই তখন মাই আবার কথা শোনাবে যে কেন সাপ্লি পাওয়ার কারণটা কি, মা সব মাথায় রেখে দিয়েছে। দেখে নাও কেউ কি, কারোর কি এলাকার কেউ হয় নাকি দেখে নাও, যদি এলাকার কেউ থাকো তাহলে এই ভিডিওটা দেখে তাকে পাঠিয়ে দেবে। পরীক্ষা নিয়ে আমার টেনশন হচ্ছে, সেই টেনশনটা করছি আমি বাগবাজার ঘাটে বসে। বাগবাজার ঘাটে বসে আমি পরীক্ষার টেনশন করছি, 27 তারিখে নাকি আমার পরীক্ষা। আর নিজেরই মনে হচ্ছে না আমার যে পরীক্ষা, আর লোকের কি মনে হবে, লোকে তো আরোই মনে হবে না, লোকে ভাবে আমি পড়াশোনাই করি না, পড়াশোনা সব উঠিয়ে দিয়েছি। ঠিকই মনে হয়, এটা আমার নিজেরও এটাই মনে হয়।